এইটা দিয়ে সুধার মাথায় সিঁদুর। এটা কি করছে সুধা? সিঁদুর না পড়লে বিয়ে হবে না। এই বিয়ে আজ হবে না জেঠি। বিয়ে হবে না মানে? কোণের বেশে মণ্ডপে দাঁড়িয়ে দাঁড়িয়ে তুই বলছিস যে বিয়ে হবে না? তোর কি জম্মের মতো মাথাটা গেছে? হ্যাঁ, সারা পাড়ার লোক জানে তোর 3 নম্বর বিয়ে হচ্ছে এটা, আর সেটা তুইও খুব ভালো করে জানিস। আর সব জেনে শুনে সেটা তো তুই সায়ও দিয়েছিস, তারপরে আবার তুই বলছিস যে তোর বিয়ে হবে না। কেন তোর বিয়ে হবে না? এখন আমি বলছি, এই বিয়ে আমি করতে পারবো না, কিছুতেই না। রুক্মিণী, তুমি এটা করে কিন্তু আমার মামুর রেপুটেশন নষ্ট করছো। আলটিমেটলি তোমার যখন বিয়েটা করারই ছিল না, তুমি রাজি হলে কেন? হ্যাঁ কেন বললে তুমি? আর যখন হ্যাঁই বলেছিলি তখন হঠাৎ করে আবার না কেন বলছিস বলতো? বিয়ে করতে তোর বাধাটা কোথায় দিদি? বাধা তো আছেই ঝিনু। তুই একজন লয়ার হয়ে এইটুকু ভাবলি না? একবার ডিভোর্স পেপারে সই করলে তো আর ডিভোর্স হয়ে যায় না। সবে আমাদের প্রথমবার সাইন হয়েছে, এখনো তো দ্বিতীয় সাইন বাকি আছে। আর তাছাড়া আমি যা করেছি সব আমার মেয়ের মুখের দিকে তাকিয়ে করেছি, ওর ফিউচারের কথা ভেবে করেছি। তবে এখন আমি বুঝতে পারছি এই বিয়েটাতে ও খুশি নয়। জেঠি, এই বিয়েটা হলে যেমন আমি কষ্ট পাবো, ততটাই তোরিও কষ্ট পাবে। ড্রয়িং না? ছবিটা কোথায় পেলে? আমি তো এই ছবিটা জানলা দিয়ে ফেলে দিয়েছিলাম। ঠিক সময়ে তোমার গনু দাদা এটা আমার কাছে এনে দিয়েছে। এই যে তুমি গনু দাদাকে মন প্রাণ দিয়ে এত প্রে করেছো, গনু দাদা তোমার প্রে ঠিক শুনেছে। সত্যি? তাহলে তুমি বিএফএফ কে বিয়ে করবে না তো? বিএফএফ আমার বাবা হবে না তো? থ্যাংক ইউ মাম্মা। এতদিনে তোমার উপর থেকে আমার সব বিশ্বাস উঠে গেছিল গজানন। আজ সুধাকে ফিরিয়ে দিয়ে তুমি সেই বিশ্বাস ফিরিয়ে আনলে। প্রীতম বাবু, আমার মেয়ের কথা ভাবতে গিয়ে আমি আপনার প্রতি অনেক অন্যায় করেছি। আপনি এর জন্য আমায় ক্ষমা করে দেবেন তো? মামু ক্ষমা করবে কিনা জানি না রুক্মিণী, কিন্তু আমি তোমাকে কোনোদিনও ক্ষমা করতে পারবো না, বিকজ ইউ ইউজ হিম। ওই মানুষটাকে তুমি আজকে অনেক বেশি কষ্ট দিয়েছো। আচ্ছা, তুমি তো জানতে 5 বছর ধরে ওই মানুষটা তোমাকে পাগলের মতো ভালোবেসেছে। কি করেনি তোমার জন্য? আর এতগুলো লোকের সামনে তুমি আজকে ওই মানুষটাকে হিউমিলিয়েট করতে পারলে? কি করে রুক্মিণী, কি করে তুমি মামুর ফিলিংস, ভালোবাসাটাকে এইভাবে ইউজ করলে? তুই চুপ করবি? তুই সুধাকে অ্যাকিউজ করে আর একটাও কথা বলবি না। তুমি এখনো ওর সাইড নেবে মামু? হ্যাঁ, নেব তো। সুধা তো আমাকে ঠকাননি, চিরকালই তেজকে ভালোবেসেছে। আর উনি আমাকে কোনোদিন হাজবেন্ড হিসেবে মানতে পারবেন না, এটা জেনেই আমি এই বিয়েতে রাজি হয়েছি। বুঝতে পেরেছিস এবার? কি সৌমি, প্রীতম বাবু খুব ভালো মানুষ, আর সেই জন্য আমি ওনাকে বিয়ে করতে পারবো না। বিয়ে করে আমি ওনাকে না ভালো রাখতে পারবো না ভালোবাসতে পারবো, তাহলে একটা বিয়ের মানেটা কি? তাই আমি মন প্রাণ থেকে চাই প্রীতম বাবু একজনকে ভালোবেসে বিয়ে করে তার সাথে খুব ভালো থাকুক, কারণ আমি তো সত্যি ওনাকে ভালো রাখতে পারবো না। কেন পারবে না রুক্মিণী? কারণ আমি রুক্মিণী নই, আমি সুধাময়ী,
যে প্রীতম সিংহ রায়কে নয় অন্য কাউকে ভালোবাসে। রুক্মিণী আসলে প্রীতম বাবুর প্রথম ভালোবাসা। 5 বছর আগে একটা ভয়াবহ অ্যাক্সিডেন্টে রুক্মিণী মারা যায়, আর ঠিক তার কিছুদিন পরেই একটা অ্যাক্সিডেন্ট থেকে প্রীতম বাবু আমাকে উদ্ধার করেন, আমাকে বাঁচিয়ে তোলেন। আর তাই উনি আমাকে ওই নতুন নাম, নতুন পরিচয়টা দেন। আমি এই রুক্মিণী নামে ব্যবসা শুরু করি। অতীতকে মুছে দেব বলে ওই পরিচয়টাকেই আমি আমার নিজের পরিচয় বানিয়ে নিই। প্রীতম বাবুর কাছে আমি সারা জীবন কৃতজ্ঞ থাকব, কারণ প্রীতম বাবু আমার পাশে সেই সময় ছিলেন, সেই সময় আমাকে সাহায্য করার মতো আমার পাশে কেউ ছিল না। সাহায্য আপনিও আমায় করেছেন, আমার জীবনে রুক্মিণী নামটা ফিরিয়ে দিয়েছে, জীবনে বাঁচার নতুন উৎসাহ দিয়েছে, আর তোরির মতো একটা মিষ্টি বেস্ট ফ্রেন্ড দিয়েছেন। কই তোরি, কই এদিকে চলে এসো, এদিকে চলে এসো। তো তুমি জানো না যে বেস্ট ফ্রেন্ডরা কখনো একে অপরকে কষ্ট দেয় না? তাই আমি তোরির কথা ভেবে আজকে এই বিয়েটা ক্যান্সেল করলাম। কে খুশি তো? খুব খুব খুশি বিএফএ। তার মানে তো এতদিন ধরে আমি প্রীতম বাবুকে ভুল বুঝেছি। উনি কখনোই সুধাকে আমার কাছ থেকে কেড়ে নিতে চাননি। তোর কাছ থেকে কখনো কেউ বৌদিকে কেড়ে নিতে পারবে না। আমি জানতাম তোকে ছাড়া বৌদি অন্য কাউকে বিয়ে করবেই না। দিদি, দিদি তুই কি সত্যি জামাইবাবুকে ক্ষমা করে দিয়ে আবার ওই বাড়িতে ফিরে যাবি? এত বছরের এত অপমান সব 1 সেকেন্ডে ভুলে যাবি? ঝিনুক, ভুলে যাব এ কথা তো আমি বলিনি। সুধা, আমি তো সব ভুলিয়ে দেব, তোমাকে ফিরিয়ে নিয়ে যাব তো আমি, আর সেটার জন্য আমি সব করতে পারি। তুমি শুধু বলো আমাকে কি করতে হবে। তুমি যা বলবে আমি তাই করবো, সব প্রায়শ্চিত্ত করবো। আই ডু এনিথিং। তোরিকে নিজের মেয়ের পরিচয় দেবো আমি। এই সুধাময়ী আপনাকে সেই দিনই ক্ষমা করবে যেদিন আপনি এটাকে চাপানোর দায়িত্ব নয়, বরং নিজের কর্তব্য বলে ভাববেন। নিজের মেয়েকে নিজের পরিচয় দেওয়াটা বড় কাজ বলে মনে করবেন না, বরং মনে হবে এটাই তোরই প্রাপ্য অধিকার। যেদিন আপনি ওই রিপোর্টকে সত্যি ভাবা বন্ধ করবেন, সেদিন আপনার প্রায়শ্চিত্ত পূর্ণ হবে। তাহলে কি ওই বসু মল্লিক বাড়িতে তুই কোনোদিন আর ফিরবি না সুধাদি? না দোয়েল, আমি ফিরে যাব। আমি আজই বসু মল্লিক বাড়িতে ফিরে যাব। তা না হলে মিস্টার বসু মল্লিকের প্রায়শ্চিত্ত শুরু হবে কি করে? সার্থক, জ্যোৎস্নাদের ওষুধের এফেক্ট কিন্তু স্টার্ট হয়ে গেছে। এবার বলো যতই চিৎকার করুক জ্যোৎস্নাদি কিন্তু আর ঘুম থেকে উঠবে না। মা, ও মা, মা, ও মা, মা, আমার ঘুম আসছে না বলে আমি তোমার ছবি এঁকেছি আর বাবাকেও এঁকেছি। ও মা, ওঠো না।